হাই ফ্রেন্ডস, আরও একটি ইউনিক ফ্রন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের স্টাইলিশ 3D নেম ডিজাইন করবেন এবং কি এই ফ্রন্টটি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে সেট আপ করবেন। তো এই ফ্রন্টটি আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। যারা যারা ভিডিও দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান। আর যারা ডেসক্রিপশন বক্স না চিনেন তারা আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুলে নক দিবেন, আমি সেখানে আপনাদের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। কিন্তু কমেন্ট আপনাদের করতে হবে এবং কি সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স? এটা কিন্তু প্রিমিয়ার ফন্ট, এজন্য ফ্রিতে কোথাও পাবেন না, এটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে পিক্সেলিপ অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওপেন করার পর অ্যাপসটি এরকম আসবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন, ঠিক আছে ভিউয়ার্স? তো ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে আমরা ডিলিট করে দেবো। এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব এখান থেকে। তো এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে যে ফ্রম গ্যালারি, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমাদের ডাউনলোড করা, এই জন্য আমরা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা এখানে আনবো, তারপর হচ্ছে যে আমরা ব্যবহার করব। তো এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর প্রথমেই তো বললাম, যারা ডেসক্রিপশন বক্স না চিনেন তারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আকাশ অনলাইন স্কুল লিখে। তো সেখানে একটা পেজ আসবে, সেখানে নক দিলে আমি আপনাদের ডেসক্রিপশন বক্সের ভিউয়ার্স ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। দেখেন ইউটিউবে একটা রেশিও এসে পড়েছি, এখন এতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর একটা লেখা অ্যাড হবে। এখানে দেখেন লেখার সাথে সাথে অনেকগুলো সাব টুলস এসে পড়ছে এই লেখাটিকে ডিজাইন করার জন্য। এখানে আপনি যেই নামটি ডিজাইন করবেন সেই নামটি সুন্দর করে লিখে নেবেন। আমি লিখে নিচ্ছি, আমি জাস্ট একটা ডেমো ডিজাইন করতেছি ভিউয়ার্স, সোহান লিখে। তো সোহান লেখার কারণ হচ্ছে যে এখানে যে মাত্রালতা এবং কি আকার একার এগুলোর ব্যবহারের জন্য আমি জাস্ট সোহান নামটি লিখে নিলাম। এটা টেক্সটের সাইজের থেকে একটু বড় করলাম। এখন হচ্ছে যে এটার ফ্রন্ট চেঞ্জ করব। সবচেয়ে বড় ম্যাজিক হচ্ছে এই ফ্রন্টের মধ্যেই ভিউয়ার্স। তো আমি দেখাচ্ছি, তো মাই ফ্রন্টে যাবেন। এখানে কিন্তু কোনো ফ্রন্ট থাকে না ভিউয়ার্স, এই যে যতগুলো ফ্রন্ট দেখতে পাচ্ছেন সবগুলো আমি অ্যাড করছি। আমি আজকে এই ফ্রন্টটি ব্যবহার করব। এই ফ্রন্টটি আমি কিন্তু ফ্রিতে ডাউনলোড করার জন্য আপনাদের দিয়ে দিব, কিন্তু কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে সেট আপ করবেন আমি পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এটাকে ডাউনলোড ডিলিট দিয়ে দিলাম। তো ডিলিট দেওয়ার পর হচ্ছে যে আমি অন্য একটি ফ্রন্ট এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন। ফ্রন্টটি ডাউনলোড করার পর কিন্তু ফ্রন্টটি আপনার ডাউনলোড ফোল্ডারে থাকবে, সেখানে চলে যাবেন এবং ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো বলছি ভিউয়ার্স। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি একটা কমেন্ট করে দিবেন যে ভাই ফ্রন্টটা আমার লাগবে, ঠিক আছে ভিউয়ার্স? তো শর্ট বাই আমি মডিফাইড নিয়েস্ট ফার্স্ট, অর্থাৎ আপনি যেই ফোল্ডারটা যেই ফাইলটা ডাউনলোড করবেন সেটা যাতে সবার উপরে আসে, এই জন্য আমি এটা করে নিলাম। এখন দেখেন এই যে সবার উপরে আসছে এই যে ফ্রন্টটা, আমি আবার অ্যাড করে দেখাচ্ছি। এখানে ডাবল ক্লিক করে দিবেন। তো এটা দেখেন আবার অ্যাড হয়ে গেছে, নিচের দিকে চলে গেছে। এখানে আবার ক্লিক করবেন, দেখেন লেখাটি ঠিক হয়ে যাবে। তো ওকে দিয়ে দেবেন, ঠিক আছে ভিউয়ার্স? তো এখন হচ্ছে যে মাত্রালতাগুলো কীভাবে ব্যবহার করবেন, ঠিক আছে, আমি সেটা দেখাবো। এই লেখাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর হচ্ছে যে এখানে কিছু সংখ্যা ব্যবহার করলেই এটার ডিজাইনের সবচেয়ে ইউনিক যে বিষয়টা সেটা হচ্ছে এই যে সংখ্যাগুলো দিলেই আপনার মাত্রালতা এবং কি পিএনজি পিকচারগুলো অটোমেটিক হয়ে যাবে। এটাই হচ্ছে মজার বিষয় যে আপনার কষ্ট করে পিএনজি পিকচারগুলো ডাউনলোড করতে হবে না এবং কি সেগুলো সুন্দর করে বসাতে হবে না। জাস্ট আপনি এখানে সংখ্যা লিখে দিবেন। আমি কিভাবে লিখলাম দেখেন বেশ, একটা লেস দেন চিহ্ন ব্যবহার করলাম, তারপর হচ্ছে একটা সংখ্যা দিয়ে দিলাম 25। এখানে 40টা মাত্রালতা আছে ভিউয়ার্স, আপনি 40 পর্যন্ত ব্যবহার করতে পারেন। আমি যেখানে 25 লিখি সেখানে 1 থেকে 40 পর্যন্ত ব্যবহার করবেন। আবার ওকার অর্থাৎ একারটা কীভাবে অ্যাড করলাম, 3টা মানে ব্রেকেট দিলাম, অর্থাৎ সেকেন্ড ব্রেকেট। এখানে আপনি ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট ব্যবহার করবেন আপনার ওইটা ডিজাইন করার জন্য, একার ডিজাইন করার জন্য। দেখেন আমি প্রথমে 25 লিখে দিলাম, কিন্তু এখানে দিলাম হলো গ্রেটার দেন চিহ্ন, ঠিক আছে ভিউয়ার্স? এরকমভাবে আপনি চিহ্নগুলো ব্যবহার করবেন। এখন হচ্ছে যে এটার কালার চেঞ্জ করার সময় একটু ভালোভাবে ফলো করবেন, কারণ হচ্ছে যে আপনি যে কয়টা অক্ষর আপনার এই ইয়ের সাথে নিচে দন্তস্বর সাথে নিছেন, আকার একার রসিকার সবগুলোকে একবারে কালার করবেন। হয় আকারের কালার করবেন একটা, দেখেন আমি এখানে একটা অক্ষর বাদ রেখেছি, অর্থাৎ ছোটো হাতের ছোটো যে ইটা অর্থাৎ চিহ্নটা সেটা সহ দেনে দেখে লেখাটা নষ্ট হয়ে গেছিলো, আবার পুরোটা ম্যাচিং করার পর লেখাটা ঠিক হয়ে গেছে। এরকমভাবে কিন্তু কালার দেওয়ার সময় একটু মনোযোগ সহকারে কালারটা ঠিক করে নেবেন। এখন হচ্ছে এটাকে ট্রান্সপারেন্ট সেট আপ করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিতে হবে, কারণ হচ্ছে এটাকে 3D ডিজাইন দিতে হবে। এখানে একটা মকআপ ফাইল ব্যবহার করা হয়েছে, সেই মকআপ ফাইলটার নাম হচ্ছে আকাশ প্লেন ওয়াল। সেটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটাকে আলট্রা রেজুলেশনে সেভ করে নেবেন ভিউয়ার্স। তো আলট্রা রেজুলেশনে সেভ করার পর এখন আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ভিউয়ার্স। তো এখানে গিয়ে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে গিয়ে সার্চ করবেন ফটোপিয়া লিখে। তো দেখেন এই যে ফটোপিয়া আমি লিখে রেখেছি ভিউয়ার্স। তো এটা লিখে সার্চ করার পর এই যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো দেখেন এরকম ইন্টারফেস আসার পর এখানে অনেকগুলো টুলস থাকার পরে দেখেন ওপেন ফ্রম কম্পিউটার এবং কি এই যে উপরের দিকে তাকান আরেকটু উপরে ফাইল লেখা আছে।
তো এই যে ফাইল, এখানে ক্লিক করে ওপেন করলে যে ইন্টারফেস আসবে, আপনার ওপেনে ক্লিক করে ওপেন ফ্রম কম্পিউটারে ক্লিক করলে একই ইন্টারফেস আসবে। আমি দেখাচ্ছি ওপেন ফ্রম কম্পিউটার থেকে। তো ঘাবড়ানোর কিছু নাই যে এটা শুধুমাত্র যদি কম্পিউটারের জন্য তা কিন্তু না, এটা হচ্ছে আপনি মোবাইল ভার্সনে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি কিছু পিএইচডি ফাইল ব্যবহার করব। দেখেন যে ডট পিএইচডি, যেমন 82.psd, দেখেন 82.jpg, এটা না কিন্তু .psd। আপনি যখন আমার ডেসক্রিপশন বক্সের থেকে এটা ডাউনলোড করবেন তখন কিন্তু পিকচার ডাউনলোড করলে হবে না, .psd যে ফাইলটা আছে সেটা ডাউনলোড করতে হবে ভিউয়ার্স। তো লোডিং নিচ্ছে। এখানে পিএইচডি ফাইলটি অ্যাড করার পর আপনাদের সামনে লোডিং নেওয়ার পর এরকম আসবে, ঠিক আছে ভিউয়ার্স। তো এরকম আসার পর হচ্ছে এখানে দেখেন অনেকগুলো টুলস আছে। তো এখানে লেয়ারে ক্লিক করবেন, আমি দেখাচ্ছি ভিউয়ার্স। তো এই যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, এখানে ক্লিক করার পর এই যে ইউর লোগো হেয়ার, এই যে লেখাটা দেখেন ইউর লোগো হেয়ার, এখানে সিলেক্ট করবেন অর্থাৎ চাপ দিবেন। তারপর হচ্ছে আবার লেয়ারে ক্লিক করে দিবেন। উপরে দেখেন একটা লেয়ার অপশন আছে লেখা এই যে লেয়ার অপশন, এটাতে ক্লিক করার পর এই যে স্মার্ট অবজেক্ট ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, এই যে দেখেন ভিউয়ার্স, ওটাতে ক্লিক করার পর এখানে আসবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে অর্থাৎ ট্রান্সফরমেশন হয়ে গেছে। এখন হচ্ছে ফাইলে ক্লিক করবেন ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমাদের যে লোগোটা আমরা বানাইছি সেটা এখানে সেট আপ করে নিব, অর্থাৎ এটার সাথে রিপ্লেস করব। তো আমি প্রথমে আমার যেই লোগোটা বানাইছি সেই ফোল্ডারে চলে যাব, অর্থাৎ সেটা তো পিক্সেল ল্যাবে থাকবে ভিউয়ার্স, তাই না? আমরা পিক্সেল ল্যাব দিয়ে যেহেতু ডিজাইনটা করলাম, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এই যে সোহান, আমি এটাই তো ডিজাইন করলাম ভিউয়ার্স, আমি এটাই অ্যাড করে দেখাচ্ছি। এখানে ক্লিক করে ডান দিয়ে দিবেন। তো ডান দেওয়ার পর হচ্ছে একটু লোডিং নেওয়ার পর এরকম আসবে। তারপর হচ্ছে এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন চারপাশে, সেগুলোকে টান দিয়ে এই ট্রান্সফরমেশনের সমান করে, অর্থাৎ যতটুকু সম্ভব সমান করে বসিয়ে দেবেন, যতটুকু বড় করা সম্ভব। বড় করলে ভিউয়ার্স আপনার ডিজাইনটি ব্যাকগ্রাউন্ডের সাথে ততটুকুই বড় হয়ে আসবে, আর যদি ছোটো করে দেন ততটুকুই ছোটো হয়ে আসবে। এজন্য যতটুকু সম্ভব বড় করে দিবেন। তারপর লেয়ার অপশানে ক্লিক করবেন। নিচের যে লেয়ারটি আছে, অর্থাৎ প্রথমে যে লেয়ারটি ছিল সেটা আমরা ডিলিট করে দিব। তো এই লেয়ারটি সিলেক্ট করার পর এই যে ডিলিট অপশান থেকে ডিলিট করে দিবেন। এখন আবার লেয়ারে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে যে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর হচ্ছে যে এই যে স্মার্ট অবজেক্ট, সেভ স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর জাস্ট 2-1 সেকেন্ডের মধ্যে এটা সেভ হয়ে যাবে। এখন হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আকাশ লেখা, এখানে জাস্ট একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর 2 থেকে 3 সেকেন্ড সময় নিতে পারে ভিউয়ার্স, তারপর দেখবেন অটোমেটিকলি আপনার ডিজাইনটি রেডি হয়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স রেডি হয়ে গেছে। এখন ফাইলে ক্লিক করবেন, এটাকে সেভ করার জন্য আমাদের এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট অ্যাসে ক্লিক করবেন, জেপিইজিতে ক্লিক করবেন। যেহেতু আমরা পিকচার সেভ করতে চাই এজন্য জেপিইজিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এটাতে জেপিইজিতে যাওয়ার পর হচ্ছে যে এখানে রেজুলেশন কোনো ফোনে কম থাকতে পারে, যেমন এরকম থাকতে পারে। রেজুলেশন কম থাকলে ভিউয়ার্স দেখেন লেখাটি ডিজাইন ভালো দেখা যায় না, এজন্য 100% করে সেভ দিয়ে দিবেন। তো আপনার সামনে একটা অ্যাড আসতে পারে, অ্যাডের জন্য পারমিশন চাইলে আপনি ওকে দিয়ে দেবেন। তো ভিউয়ার্স ফ্রন্টটি ডাউনলোড করতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্টে জানাবেন। আর আমার ফেসবুক পেজে নক দিলে ভিউয়ার্স আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।